হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মো সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, স্নানের আগে সপ্তাহে একদিন করে আটার সাথে মাত্র দুটো জিনিস মিশিয়ে লাগাও। একদিনে তোমাদের হাত, পা, ঘাড়, গলা, হাঁটু কনুইয়ের সমস্ত কালচে, দাগছোপ, ট্যান, মেচেতা, ডার্ক স্প্যাচকে তুলে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা, উজ্জ্বল, চকচকে করে তুলবে। তো আজকে যে উপায়টি আমি তোমাদেরকে করে দেখাবো সেটা দুটো স্টেপে করে দেখাবো। ফার্স্ট স্টেপে আমি একটা স্ক্রাবার তৈরি করব, সেকেন্ড স্টেপে আমি একটা প্যাক তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, আজকের এই স্পেশাল রেমেডিটা তৈরি করার জন্য সবার প্রথম এখানে যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ভালোভাবে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। স্কিনের মধ্যে জমে থাকা পুরনো ময়লা, কালচে, দাগছোপ, ট্যান, ডেড স্কিন সেলের লেয়ারকে প্রপারভাবে রিমুভ করতে হেল্প করে, স্কিনকে লাইটনিং, ব্রাইটনিং করে তোলে। তারপর আমি দিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের স্কিনে কিন্তু ডিপ ক্লিনজার হিসেবে কাজ করে, আমাদের স্কিনকে হাইড্রেট করে, ময়শ্চারাইজ করে, স্কিনের মধ্যে নারিশমেন্ট নিয়ে আসে, স্কিনকে সফট, সাপল, গ্লোয়িং করতে সাহায্য করে। তারপর যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে পাতিলেবুর রস। আমি এখানে 1 চামচের মতন পাতিলেবুর রস অ্যাড করেছি। বন্ধুরা, পাতিলেবুর রসে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস, প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের স্কিন থেকে সমস্ত রকমের কালচে, দাগছোপ, ট্যান, মেচেতা, পিগমেন্টেশন, ডার্ক স্পটকে তুলে স্কিনকে ফর্সা, উজ্জ্বল, চকচকে করতে ভীষণভাবে হেল্প করে। বন্ধুরা, এই স্ক্রাবারটা রেডি করতে যতটা দুধের প্রয়োজন লাগবে ততটাই দুধ তোমরা এখানে অ্যাড করে দেবে, যাতে একটা ক্রিমি টেক্সচারে এই রেমেডিটা তৈরি হয়ে যায়। আর বন্ধুরা দেখো, প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমারও খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। তো প্রথমে কি করবে, তোমরা হাতটাকে খুব ভালো করে ক্লিন করে রেখে দেবে। আর এই প্যাকটা কিন্তু তোমরা শুধু হাতে নয়, তোমরা ঘাড়ে, পিঠে, গলায়, হাঁটুতে, কনুইতে, এমনকি তোমাদের মুখেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কম বেশি মুখে যত্ন নিয়ে থাকি, বাট হাত পায়ে যত্ন নেওয়ার কথা তো আমাদের মাথাতেই আসে না। যার ফলে কি হয়, আমাদের হাত পাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়, ধুলো ময়লা জমতে থাকে, ট্যান পড়ে যায়, ডার্ক স্প্যাচ চলে আসে, আর তখনই কিন্তু আমাদের হাত পাটা ভীষণ পরিমাণে কালো দেখায়। আর এই কালো হাত পাকে ফর্সা করার জন্য আমরা বড় বড় পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করাই, পেডিকিওর, মেনিকিওর করে আসি, তারপরও কিন্তু এই হাত পাটাকে আমরা প্রপারভাবে ফর্সা করতে পারি না। কিন্তু আজকের এই উপায়টি যদি তোমরা নিয়ম মেনে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমাদের হাত পাটাকে ইনস্ট্যান্ট ফর্সা, উজ্জ্বল করতে পারবে। তো দেখতেই পারলে আমার হাতে কতটা ট্যান পড়ে গেছে, কারণ আমরা হাউস ওয়াইফ, প্রচণ্ড পরিমাণে আমাদের বিভিন্ন রকমের কাজকর্ম করতে হয়, যার ফলে আমাদের হাত পায়ে ভীষণ পরিমাণে ট্যান পড়ে যায়। তো তোমরা প্রথমে এই স্ক্রাবারটা দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে। করে নেওয়ার পর জাস্ট তোমরা 10 মিনিট অপেক্ষা করবে। 10 মিনিট পর তারপর তোমরা কি করবে, জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করবে বা স্ক্রাব করবে। যখনই তোমরা স্ক্রাব করবে তখনই কিন্তু হাত থেকে সমস্ত নোংরা, ময়লা, ডার্ট, পলিউশন, ডেড স্কিন সেলের লেয়ার প্রপারভাবে রিমুভ হয়ে যাবে। তোমাদের হাতে যদি প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়, ডার্ক স্প্যাচ চলে আসে, সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। তো দেখো, আমার কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার 10 মিনিট আমি রেখে দেওয়ার পর তারপর আমি হাতটাকে ভালো করে স্ক্রাব করে নেব। তো স্ক্রাব করার জন্য আমি যে লেবুর টুকরোটা রেখে দিয়েছিলাম, মানে যে লেবুর রসটা আমি এখানে ইউজ করেছি, সেই লেবুর টুকরোটা আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেখো হাতটাকে খুব ভালো করে স্ক্রাব করে নিচ্ছি। লেবুর টুকরো দিয়ে যখন তোমরা এইভাবে স্ক্রাব করবে তখন কিন্তু তোমাদের হাত পায়ের কালো দাগটা আরও তাড়াতাড়ি উঠে যাবে, কারণ লেবুর মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস। তাই খুব তাড়াতাড়ি আমাদের হাত পা থেকে ট্যান, মেচেতা, পিগমেন্টেশন, যে কোনো কালো দাগ ছোপকে তুলে স্কিনকে ফর্সা, উজ্জ্বল করে তুলবে। তোমরা নিজেরাই দেখো আমি হাতটা ধুয়ে আসার পর আমার হাতটা কতটা ক্লিন হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা ট্যান আমার রিমুভ হয়ে গেছে হাত থেকে। তো চলো এবার প্যাকটা রেডি করে নিই। প্যাকটা যখন লাগাবো তখন কিন্তু আমাদের হাত পাটা আরও বেশি ফর্সা, উজ্জ্বল হয়ে যাবে। তো আজকের এই স্কিন হোয়াইটনিং প্যাকটা রেডি করার জন্য সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে পাতিলেবুর রস। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে দেখো বড় চামচের 1 চামচ পাতিলেবুর রস নিচ্ছি। আর এর সাথে তোমাদের মেশাতে হবে কোলগেট পেস্ট। হ্যাঁ বন্ধুরা, তোমাদের হোয়াইট কোলগেট পেস্ট নিতে হবে। কোলগেট পেস্ট কিন্তু আমাদের স্কিনকে ব্লিচ করতে, ডিট্যান করতে, ট্যানটাকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে। তার সাথে স্কিনে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে সেটাকে রিমুভ করে দেয়। তারপর তোমাদের মুখে যত রকমের কালচে দাগ ছোপ আছে সেটাকে তুলে স্কিনকে ফর্সা, উজ্জ্বল করে তোলে। আর তোমরা কিন্তু এখানে জাস্ট অল্প একটুখানি কোলগেট পেস্ট অ্যাড করবে। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে শ্যাম্পু। হ্যাঁ বন্ধুরা, তোমরা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারো। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিচ্ছি। তো দেখো, আমার একটা পাতা কাটাই ছিল, গোটা শ্যাম্পুই কিন্তু, জাস্ট মাথাটা একটু কাটা ছিল।
তো আমি সেটাই এখানে ইউজ করছি। গোটা প্যাকেটটাই তোমরা এখানে দিয়ে দেবে। বন্ধুরা, শ্যাম্পু কিন্তু আমাদের স্কিন থেকে সমস্ত রকমের নোংরা, ময়লা, কালচে, দাগ ছোপ, পুরনো কালো করা যদি দাগ তুলে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে, স্কিনকে ডিপ ক্লিন করতে হেল্প করে। তো দেখো এবার 3টি উপাদানকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবে। মিশিয়ে নিলে দেখবে একটু ফোম ক্রিয়েট হচ্ছে। তোমরা এখানে গমের আটা অ্যাড করবে। বন্ধুরা, আটা কিন্তু আমাদের স্কিন থেকে এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করে দেয়, স্কিনের গভীরে প্রবেশ করে আমাদের পোর্সের মধ্যে জমে থাকা ধুলো, ময়লা, কালচে, দাগ ছোপ, ট্যান, মেচেতা, ডার্ক স্প্যাচকে তুলে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তোলে। খুব ভালো একটা এক্সফোলিয়েটের কাজ করে কিন্তু আটা। তো আমি এখানে দেখো 2 থেকে আড়াই চামচের মতন আটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এটা বেশি করেও রেডি করে রেখে দিতে পারো, ফ্রিজে স্টোর করে রাখতে হবে, বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে কাঁচা দুধ। একটা ক্রিমি টেক্সচারে এই প্যাকটা রেডি করার জন্য যতটা দুধের প্রয়োজন ততটা দুধ কিন্তু এখানে অ্যাড করতে হবে। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশাবে তত কিন্তু রেমেডিটা ভালোভাবে তৈরি হবে। তো চলো, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমার কিন্তু রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। আর বন্ধুরা, এই প্যাকটা তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। আর শুধু হাত পায়ে না, তোমাদের যেখানে যেখানে কালো দাগ ছোপ রয়েছে, ট্যান পড়ে গেছে, ডার্ক স্প্যাচ চলে এসছে, সেটা তোমাদের প্রাইভেট পার্টসও হতে পারে, তোমরা সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তবে বন্ধুরা, রেগুলার বেসিসে তোমাদের এটি ইউজ করতে হবে। সপ্তাহে 1 দিন তো অবশ্যই ইউজ করবে। তোমরা চাইলে 2 থেকে 3 দিনও ব্যবহার করতে পারো। আর বন্ধুরা, এই প্যাকটা যাদের হাতে একদম কম সময়, ধরো স্নানের আগে খুব তাড়াহুড়ো রয়েছে, কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবে না, তারা চেষ্টা করবে রাতে একটু সময় বার করে এটা অ্যাপ্লাই করে নেওয়ার। খুব ভালো একটা রেজাল্ট পাবে বন্ধুরা। জিনিসপত্রের যা দাম বেড়ে গেছে, আর যে কোনো জায়গায় তুমি যাও না কেন, টাকা ছাড়া কিন্তু আজকালকার দিনে কোনো কিছুই হবে না। তাই বলবো বন্ধুরা, একদম টাকা পয়সা খরচ করার কথা মাথা থেকে বের করে দিয়ে তোমরা ঘরোয়া উপায়ে যদি এরকম রেমেডি তৈরি করে যদি অ্যাপ্লাই করতে পারো, তোমাদের 1 টাকা তো খরচ হবেই না, উপরন্তু তোমাদের হাত, পা, মুখ সহ সমস্ত গোটা শরীরকে খুব ভালোভাবে কিন্তু মেনটেন করতে পারবে। তো বন্ধুরা, সেম প্রসেসেই কিন্তু আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে, যেভাবে স্ক্রাবারটা অ্যাপ্লাই করেছিলাম। তো আমি একটা ব্রাশের সাহায্যে পুরো দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে, তোমরা হাতের সাহায্যেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা জাস্ট 10 থেকে 15 মিনিট মতন একটু ওয়েট করবে। তারপর তোমরা ভালোভাবে হাতটাকে ম্যাসাজ করবে। যেভাবে আগে আমি করেছিলাম ঠিক সেভাবেই কিন্তু তোমাদের ম্যাসাজ করতে হবে বা স্ক্রাব করতে হবে। তারপরে কিন্তু তোমাদের খুব ভালো একটা রেজাল্ট দেবে। কারণ যখনই তোমরা ম্যাসাজ করবে বা স্ক্রাব করবে, তখন হাত থেকে ময়লা, নোংরা, ডার্ট, পলিউশন, তারপর ডেড স্কিন সেলের লেয়ার, ডার্ক স্প্যাচ, ট্যান, মেচেতা সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে। তার সাথে তোমাদের স্কিনটা অনেক বেশি লাইট অ্যান্ড ব্রাইটেন হবে। আর যখনই ম্যাসাজ করবে, ম্যাসাজ করতে করতে দেখবে আস্তে আস্তে এই প্যাকটা কিন্তু কালো হয়ে যাচ্ছে। যখনই কালো হয়ে যাবে তখনই বুঝবে কিন্তু তোমার হাত পা থেকে পুরো ভালোভাবে নোংরা ময়লাটা উঠে যাচ্ছে। তো বন্ধুরা, আমার কিন্তু 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আমার প্যাকটা কিন্তু সেমি ড্রাই হয়েছে, পুরোপুরি ড্রাই হয়নি, কারণ আমি খুব মোটা লেয়ার করে লাগিয়েছিলাম বলে, তাই সেমি ড্রাই হয়েছে, কোনো প্রবলেম নেই। তো এবার আমি কি করছি, আমি খুব ভালো করে দেখো হাতটাকে ম্যাসাজ করছি। আর বন্ধুরা, আমরা তো রান্না বান্না করি, দেখবে আমাদের নোকের কোণের মধ্যে, তারপর হাতের আঙুলের ডগাগুলো ফেটে যায়, কালো হয়ে যায়, তারপর কেমন যেন নোংরা ময়লা জমে থাকে, দেখে খুবই বাজে লাগে। সেইগুলো কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যাবে যখন তোমরা এইভাবে ম্যাসাজ করবে। তো দেখো, জাস্ট 2 মিনিট ধরে ভালো করে ম্যাসাজ করার পর প্লেন ওয়াটার দিয়ে হাতটা ধুয়ে আসবে। আমি প্লেন ওয়াটার দিয়ে হাতটা ধুয়ে আসছি। তো চলো, তারপর দেখবে আমার হাতটা কত পরিষ্কার হয়ে গেছে, কতটা ফর্সা লাগছে। আর আমার হাত কিন্তু খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায়। আবার আমি এই রেমেডিগুলো যখনই ইউজ করি, আবার কিন্তু আমার হাতটা আগের মতনই ফর্সা উজ্জ্বল হয়ে ওঠে। তো দেখো, পুরো হাতটা ভালো করে ক্লিন করে আসার পর দেখতে পাচ্ছ কতটা ফর্সা লাগছে আমার হাতটা। তোমরাও যদি তোমাদের হাত পাকে এরকমই ফর্সা উজ্জ্বল চকচকে করে রাখতে চাও, তাহলে সপ্তাহে 1 দিন করে এই রেমেডিটা অবশ্যই ট্রাই করবে। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।